আজকে সজনে শাকের একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সজনে শাকের রেসিপিটা কিভাবে বানানো হয়। সজনে শাকের রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ সজনে পাতা নিয়ে নিয়েছি। এবার এই সজনে পাতাগুলোকে বেছে নেব। সজনে পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার এই সজনে পাতাগুলোকে কেটে নেব। সজনে পাতাগুলো ভালোভাবে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এখানে হাফ কাপ পরিমাণ জল আমি ব্যবহার করেছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে কেটে রাখা সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি খাবারের সোডা। খাবারের সোডাটা দিয়ে সজনে শাকের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সজনে শাকটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। যে শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই শাকটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবার এখানে নিয়েছি 6-7টা বড়িকে আমি ছোট ছোট এভাবে টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো করে নেওয়া বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই আবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা থেতো করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেবো। আবারও একটু ভালোভাবে আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে তুলে রাখা সজনে শাকটা। সমস্ত সজনে শাক দিয়ে দিলাম। এবার শাকটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শাকটাকে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা বড়িগুলো। এবার এই বড়িগুলো সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়িটা শাকের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে সজনে শাকটা কড়াই থেকে নামিয়ে নিয়ে আজকে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।